মৃণালকে মোটা টাকার লোভ দেখিয়ে কর্ণ চ্যাটার্জি এইবার মৃণালকে আরও একটা ষড়যন্ত্রে ব্যবহার করল। তটিনীর সোসাইটিতে অস্থিরতা তৈরি করে তটিনীকে ঘর ছাড়ানোর ব্যবস্থা করছে কর্ণ। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নন্দিনী তটিনীকে কল করে। নন্দিনী তটিনীকে বলে, তটিনী তুই কী শুরু করেছিস? তটিনী বলে, আমি আবার কি করেছি? নন্দিনী বলে, পরীক্ষিত সেন এখন আমার সামনে। সে বলছে, একটু আগে তোরা কোয়ালিটি টাইম কাটিয়েছিস, পরীক্ষিত সেন তোর বাচ্চাদের উপহার দিয়েছে। তটিনী বলে, দিদি এইসব কী যাতা কথা বলছিস? তখনই নন্দিনী বলে, এখানে মাও আছে, নে মায়ের সাথে কথা বল। এরপরেই তটিনীর মা তটিনীকে বলে, তটিনী তুই কি শুরু করেছিস? হ্যাঁ, এবার তো সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। তুই জানিস পরীক্ষিত সেন সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করেছে? সে তোর বাচ্চাদের সাথে ছবি তুলেছে, তাদেরকে উপহার দিয়েছে সেই ছবি, আর তার ক্যাপশনে লিখেছে, সারা জীবন তটিনী আর তার বাচ্চাদের পাশে থাকতে চাই। আই লাভ ইউ তটিনী। তুই বুঝতে পারছিস এই পোস্টের কারণে সমাজে আমাদের কতটা মাথা নত হয়ে যাচ্ছে? তটিনী তুই কেন বুঝতে পারছিস না? তুই কলঙ্কিত হচ্ছিস। তটিনী বলে, মা প্লিজ অন্তত আমার কথা বিশ্বাস করো, আমি এই সব কিছু করিনি। এরপরেই তটিনী লাট্টু পিকোকে ডাকে। পরীক্ষিত সেনের ছবি দেখিয়ে বলে, এই আঙ্কেলটাই কি এসেছিল? লাট্টু পিকো জানায়, হ্যাঁ মাম্মি, এই আঙ্কেলই আমাদেরকে গিফট দিয়েছিল। এরপরেই তটিনীর মা তটিনীকে বলে, তুই মিথ্যে কথা বলছিস। পরীক্ষিত সেন স্পষ্ট ছবি তুলেছে আর সেই ছবিটাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। এরপরেই নন্দিনী তটিনীকে বলে, তটিনী তুই ফেঁসে গেছিস, মারাত্মকভাবে ফেঁসে গেছিস। তটিনী নন্দিনীকে বলে, তোরাই তো আমাকে ফাঁসাচ্ছিস, আমি আর কতবার বলবো এই সব কিছু মিথ্যে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। নন্দিনী বলে, ঘটনা যাই হোক না কেন এই সব কিছু কোর্টে প্রেজেন্ট করা হবে, আর তারপরে আমার হয়তো আর কিছুই করার থাকবে না। তটিনী বলে, আমি তো তোকে বললাম দিদি, আমি এই সব কিছু করিনি, এখন তুই বল আমি কি করতে পারি, আমার কি করার আছে? নন্দিনী বলে, একজন পুরোহিতকে ডাক, আর তারপরেই শিবপ্রসাদের শ্রাদ্ধের আয়োজন কর, বৈধব্য পালন কর, নিজেকে বিধবার বেশে মুড়িয়ে নে। তটিনী বলে, সেটা আমি কোনো দিন পারবো না, কারণ আমি বিশ্বাস করি আমার বর বেঁচে আছে, পৃথিবীর কোথাও না কোথাও সে ঠিক শ্বাস নিচ্ছে। যতদিন না পর্যন্ত আমি তার ডেড বডি দেখছি ততদিন পর্যন্ত আমি কিছুতেই বিশ্বাস করি না সে আর বেঁচে নেই। তখনই নন্দিনী বলে, তুই আবারও ভুল করছিস। তটিনী বলে, তোরা যাই বলিস না কেন, তোরা সবাই ভুলে গেছিস আমার আরও এক পরিচয় আছে, আমার আরও এক দিক আছে, আমি নিজেকে ঠিক বাঁচিয়ে নিতে পারবো, এই ষড়যন্ত্রের জাল থেকে ঠিক বেরিয়ে আসতে পারবো। এই বলে তটিনী কল কেটে দেয়। পরীক্ষিত সেন তটিনীর মাকে প্রণাম করে, আর তারপরেই তটিনীর মাকে বলে, শিবপ্রসাদ গাঙ্গুলির পারলৌকিক কাজ শেষ হলেই আমি তটিনীকে বিয়ে করতে চাই। পরীক্ষিতের কথা শুনে তটিনীর মা খুব রেগে যায়। পরীক্ষিতকে সপাটে চট দিয়ে বলে, তুমি আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছ, ধ্বংস করে দিয়েছ আমার মেয়ের জীবন। এই বলে তটিনীর মা রেগেমেগে বেরিয়ে যায়। অন্যদিকে পরীক্ষিত হাহা করে হাসতে থাকে। পরীক্ষিতের পৈশাচিক হাসি দেখে নন্দিনী পরীক্ষিতকে বলে, কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে এই হাসিটা কিন্তু আর থাকবে না। পরীক্ষিত বলে, মানে আপনি কি বলছেন? আপনি তো কর্ণ চ্যাটার্জির কাছ থেকে টাকা নিয়েছেন তাই না? আপনি তো কর্ণ চ্যাটার্জির ঠিক করা উকিল, তবে? নন্দিনী তখন পরীক্ষিতকে বলে, রক্ত কথা বলে। পরীক্ষিত বলে, মানে? নন্দিনী বলে, মানেটা পরে বুঝিয়ে বলবো, আপাতত এতটুকুই বলতে চাই, সাবধানে থেকো। এই বলে নন্দিনী ওখান থেকে চলে যায়। পরীক্ষিত বেশ চিন্তায় পড়ে যায় নন্দিনীর কথা শুনে। অন্যদিকে পরশুরাম আসে বস মহিতোষ মজুমদারের কেবিনে। মহিতোষ মজুমদারের দিকে তাকিয়ে বলে, স্যার আপনি তো কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, তবুও আপনাকে বাঁচতে দিলে চলবে না। এবারে পরশুরাম বসের দিকে চেম্বার তাক করে। ঠিক সেই মুহূর্তেই সেখানে নার্স চলে আসে, যার কারণে পরশুরাম আর মহিতোষ মজুমদারকে শেষ করতে পারে না। কোনো রকমে নার্সকে মিথ্যে বলে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নার্স সৌরভকে কল করে জানায়, মহিতোষ মজুমদারের কেবিনে কেউ একজন ঢুকেছিল। বৃদ্ধ লোকটি ভারী অদ্ভুত দেখতে, মাথায় অনেক বড় টাক, বলা যায় একটাও চুল নেই, আর কেমন জানি দেখতে। এরপরেই সৌরভ তার টিমকে বলে পুরো হসপিটাল ছড়িয়ে যেতে, যাতে একজন লোকও এখান থেকে বের হতে না পারে। আর তারপরেই সৌরভ সিসিটিভি ফুটেজ দেখে, আর সেখানেই পরশুরামকে ছদ্মবেশে দেখা যায়, কিন্তু তারা কেউই পরশুরামকে চিনতে পারে না, বরং এই অদ্ভুত দেখতে লোকটিকে সব জায়গায় খুঁজতে থাকে।
জিৎ মুখার্জি এসে সৌরভের ওপর চোটপাট করতে থাকে। একজন লোক যে কিনা বৃদ্ধ সেজে মহিতোষ মজুমদারের চেম্বারে গিয়েছিল, তাকে ঝুলিয়ে দিয়েছিল, আর এখন আবার তার আইসিইউ কেবিনে ঢুকে পড়ছে। আপনারা কি করছেন? হ্যাঁ, ঠিক করে দায়িত্ব পালন করতে পারছেন না। সৌরভ বলে, আপনি কিন্তু আমার সাথে মিসবিহেভ করছেন। জিৎ মুখার্জি বলে, উচ্চস্বরে কথা বলবে না। জানো না আমি কে? আমি জিৎ মুখার্জি। সৌরভ চুপ হয়ে যায়। এদিকে পরশুরাম কি করে হসপিটাল থেকে বার হবে সে জানে না। তখনই সেখানে হাজির হয় তার প্রিয় বন্ধু বলরাম। বলরাম স্ট্রেচার নিয়ে পরশুরামকে বলে, স্ট্রেচারে শুয়ে পড়। পরশুরাম বলে, কি বলছিস তুই? ওয়ার্ড বয়ের ছদ্মবেশে বলরাম পরশুরামকে বলে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। এখন তোকে আমি ডেড বডি সাজিয়ে মর্গে নিয়ে যাব, আর ওখান থেকেই তোর পালানোর ব্যবস্থা করব। পরশুরাম বলে, বলরাম তুই ভাই মর্গে নিয়ে যাবি? বলরাম বলে, অন্য কোনো উপায় নেই। সৌরভ চারদিকে টিম ছড়িয়ে দিয়েছে। পরশুরাম বলে, কিন্তু আমি তো মহিতোষ মজুমদারকে শেষ করতে পারিনি। বলরাম বলে, সেই সব কিছু পরে হবে, প্লিজ এখন আমার কথা শোন, এছাড়ার অন্য কোনো উপায় নেই। পরশুরাম কোনো উপায় না পেয়ে স্ট্রেচারে শুয়ে পড়ে, আর বলরাম ডেড বডি বানিয়ে তাকে ওখান থেকে সরিয়ে নেয়। আর জিৎ মুখার্জি চিন্তায় পড়ে যায়, কোন ব্যক্তি মহিতোষ মজুমদারের কেবিনে ঢুকেছিল? তবে কি পরশুরাম বেঁচে আছে? এরপরেই জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জির বাড়িতে আসে। জিৎ মুখার্জি কর্ণের সাথে আলোচনা করে এই যা কিছু হচ্ছে তাতে করে সে এবার কি করার পরিকল্পনা করছে। কর্ণ চ্যাটার্জি তখন মৃণালকে ঘরে আসতে বলে। মৃণাল ঘরে আসতেই কর্ণ চ্যাটার্জি বলে, এ হলো তটিনীর প্রতিবেশী। মৃণাল, তুমি একটা ছোটোখাটো কাজ করো, তাই না? তোমার বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে সংসার চলে। কাজ ছেড়ে দাও, তোমার আর কাজ করতে হবে না। টাকায় টাকায় আমি তোমায় ভরিয়ে দেব, শুধু তোমাকে আমার কথা মতো চলতে হবে। তটিনী গাঙ্গুলি নিজ হাতে তার বরকে শেষ করেছে, আর এখন বয়ফ্রেন্ডকে বাড়িতে ঢোকাচ্ছে। এমন একজন দুশ্চরিত্রা কলঙ্কিত মেয়েকে তো আর সোসাইটিতে রাখা যায় না। সোসাইটিতে অস্থিরতা তৈরি করো, তুমি একা না, আরও 10 জনকে সাথে নাও, আর তারপরেই তোমাদের সোসাইটিতে মিটিং ডাকো। একদিন সময় বুঝে তটিনী গাঙ্গুলিকে টানতে টানতে বাড়ি থেকে বার করে দাও। তবে হ্যাঁ, তুমি সেটা করতে যেও না। একজন মহিলাকে বলবে তটিনী গাঙ্গুলিকে ঘর থেকে বার করতে, আর এই কাজটা করবে কোর্টের ঠিক আগের দিন, যখন তটিনী পার্টি থেকে বাড়িতে পৌঁছাবে। এটা শুনে জিৎ বলে, পার্টি? কর্ণ বলে, হ্যাঁ, আরাধ্যার কবিরের অ্যানিভার্সারি উপলক্ষে একটি পার্টি থ্রো করব, আর সেই পার্টিতে তটিনী গাঙ্গুলিকে আসতে বাধ্য করব। কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে তাকে পার্টিতে আনবো। সেই পার্টিতে থাকবে পরীক্ষিত সেন, সেখানেও তাদের কিছু ছবি তোলা হবে, আর তারপরেই যা বদনাম রটিয়ে ফেলবো। আর হ্যাঁ মৃণাল, তোমাকে যেটা বললাম তুমি সেটা করতে পারবে তো? মৃণাল বলে, হ্যাঁ পারবো। তখনই জিৎ মুখার্জি বলে, পুরো বিষয়টা এতটা সহজ হবে না। কর্ণ চ্যাটার্জি বলে, মানে? জিৎ মুখার্জি বলে, কেউ তো একজন আছে যে আড়াল থেকে খেলছে। তাছাড়া তখনই কর্ণ বলে, তাছাড়া? বাবিন বলে, পরশুরাম নিশ্চয়ই ফিরে এসেছে, আর পরশুরাম বেঁচে আছে। কর্ণ বলে, ইম্পসিবল, এটা কখনো হতে পারে না। জিৎ মুখার্জি বলে, কেন হতে পারে না? আপনি কি পরশুরামকে শেষ হতে দেখেছেন? কর্ণ চ্যাটার্জি বলে, আমি পরশুরামকে শেষ হতে দেখিনি, তবে বিজন ওরফে বিজিত কনফার্ম করেছে সে নিজে পরশুরামকে জলে ফেলে দিয়েছে। এটা শুনে জিৎ মুখার্জি বলে, আর সেই টিমেরই 6 জনকে কেউ একজন শেষ করেছে, এক এক করে বিভিন্ন জায়গায় শেষ করা হয়েছে, আর কমন বিষয় হলো সঙ্গের দল। তার মানে কেউ তো একজন আছে যে আড়াল থেকে এই সব কিছু করছে। হয়তোবা সে আর কেউ নয়, পরশুরাম। যেই কথাগুলো কর্ণের কাছে অবিশ্বাস্য মনে হয়। আগামী পর্বে দেখানো হবে তটিনী লাট্টু পিকোকে নিয়ে স্কুলে আসে। সেখানে লহরী ম্যাম তটিনীকে বলে, সরি তটিনী, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমার কিছুই করার ছিল না। তটিনী বলে, ম্যাম কি বলবেন, ক্লিয়ার করে বলুন। তখনই লহরী ম্যাম বলে, তটিনী, তোমার বাচ্চাদের টিসির কাগজ। এটা দেখে তটিনী খুব নার্ভাস হয়ে যায়, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে আসে কর্ণ এসে তটিনীকে বলে, একদিন আমার সন্তানকে পুলিশ টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল, প্রেস মিডিয়া তার ছবি তুলেছিল, তার জীবন ধ্বংস করে দিয়েছিলে তুমি। এই বলে কর্ণ হাসতে থাকে। এদিকে আড়াল থেকে এই পুরো বিষয় নজর রেখেছে পরশুরাম। তো বন্ধুরা, বুঝতেই পারছো মহা বিপদে রয়েছে তটিনী। একদিকে কোর্টে কেস, অন্যদিকে পরীক্ষিত তাকে বদনাম করছে, আর এদিকে সোসাইটিতে অস্থিরতা তৈরি করে তটিনীকে বার করার ষড়যন্ত্র করেছে কর্ণ। আর এইবার লাট্টু পিকোকে স্কুল থেকে বার করা হলো।
এদিকে পরশুরাম একে একে শত্রুদের ওপর বদলা নিতে সেও আড়ালে আছে। পরশুরাম কবে সকলের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে, সেটাই দেখার অপেক্ষা। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।